গাছে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ রঙের কমলা। কোথাও পাতার ফাঁকে উঁকি দিচ্ছে, আবার কোথাও কমলার ভারে নুয়ে পড়েছে ডাল। ছোট ছোট চায়না কমলার এমন দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। ইউরোপ, কাশ্মীর কিংবা বাংলাদেশের পাহাড়ি এলাকায় কমলার বাগানগুলোতে এমন চিত্র হরহামেশাই দেখা গেলেও দেশের সমতল এলাকায় তেমন একটা দেখা মেলে না। এবার সমতল এলাকায় কমলা বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষি উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু। ব্যবসার পাশাপাশি নিজ জমিতে অল্প পরিসরে মিশ্র ফলের বাগান শুরু করলেও এখন তা দাঁড়িয়েছে 6.5 একর জমিতে। নিজের ফলের বাগানের নাম দিয়েছেন দিলু এগ্রো ফার্ম। চায়না কমলার আবাদ করে বর্তমানে ব্যাপক সাফল্যের মুখ দেখেছেন এই উদ্যোক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেলোয়ারের কমলা বাগানের চিত্র ছড়িয়ে পড়ায় তা দেখতে আসছেন দর্শনার্থীরা। নিজ হাতে গাছ থেকে কমলা তুলে খেতে পেরে খুশি তারা। পাশাপাশি বাগান দেখে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। আমি একটা জমির মধ্যে দেখি যদি পরে চিন্তা ভাবনা আছে সুন্দর এরকম একটা বাগান করার জন্য। একেবারে গাছ থেকে আমরা নিজে হাতে নিয়ে খাচ্ছি এবং এটার স্বাদ আলাদা, বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যগত গুণাগুণ সেটা তো অতুলনীয়। আগে তো শুধু কল্পনাই ছিল যে সবগুলো ছিল বিদেশি ফল, এগুলো বিদেশেই দেখবো, বিদেশে যেতে পারলে দেখবো, কিন্তু এখন এগুলো বাংলাদেশে এবং হাতের মুঠো এগুলো পেয়ে খুব ভালো লাগছে। ফেসবুকের মাধ্যমে যখন আমি এই বাগানটা দেখছি তখন আমার মনের মধ্যে প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছে বাগানটার মধ্যে সরাসরি আসা। আমি আসছি, বেশ কয়েকটা ফল আমি নিজে হাত দিয়ে পেরেও খেয়েছি। দেলোয়ার হোসেনের বাগানে 140টি চায়না কমলা গাছ রয়েছে। শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও পরে সফলতা পেয়েছেন তিনি। বছরে আয় করছেন প্রায় 4 লাখ টাকা। এই ফলগুলো আমরা জানতাম যে আগে বিদেশে হইতো, আমাদের দেশে হইতো না। অনেকের ধারণা যে এই ফলগুলা আমাদের দেশে হয় না, টক হয় কিনা, স্বাদ কেমন হয়, এ ধরনের অনেকের প্রশ্ন থেকে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু আমি 3 বছর যাবৎ বাণিজ্যিকভাবে ফল বিক্রি করতেছি, এখান থেকে আমি এখন আমার টোটালি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে এই ফল আমাদের দেশে হওয়া সম্ভব এবং এই ফল আপনার স্বাদের দিক থেকেও আলহামদুলিল্লাহ সব দিক থেকে ঠিক আছে। এখন প্রত্যেকটা মানুষ যারাই এখানে আসতেছে দেখতেছে তারা সবাই মোটামুটি বলতেছে যে আমিও আমার বাড়িতে অন্ততপক্ষে আমার আঙ্গিনায় আমার ছাদের মধ্যে আমি 1-2টা ইনশাল্লাহ এরকম ফলের গাছ লাগাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লেবু জাতীয় উদ্ভিদ বৃদ্ধিকরণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। টাঙ্গাইল জেলায় আমাদের এই বছর 200 হেক্টর জমিতে মালটা এবং 50 হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। তো আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের লেবু জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্প থেকে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা কৃষকদেরকে প্রদর্শনী দিচ্ছি এবং পরামর্শ দিচ্ছি এবং অনেক কৃষকই কিন্তু এই মালটা এবং কমলা বাণিজ্যিকভাবে তারা চাষ করছে এবং বাণিজ্যিকভাবে তাদের বাগান করছে। দেলোয়ার হোসেন দিলু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশদৈল ইউনিয়নের 5 গ্রামের বাসিন্দা। আগামীতে কমলা চাষে নতুন চাষিদের উদ্বুদ্ধ করা গেলে জেলার চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, টাঙ্গাইল।